আপনি জানেন কি, একবার জগন্নাথ দেব এক ভক্তের কাপড় ধুয়ে দিয়েছিলেন। চলুন আজ এক অসাধারণ কাহিনী নতুনভাবে শুনি। অনেক দিন আগে পুরীর এক ছোট্ট গ্রামে মাধব দাস নামে এক ভক্ত থাকতেন। তার আর কেউ ছিল না, পরিবার না কোনো আশ্রয়। তার জীবনের একমাত্র ভরসা ছিল একটি নাম, জগন্নাথ। দিনরাত তিনি সমুদ্র তীরে থাকতেন, মন্দিরের সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে তার প্রভুর দর্শন করতেন। তিনি প্রায় বলতেন, প্রভু আপনিই আমার মা বাবা, আপনি আমার সব কিছু। কিন্তু ভক্তের প্রেম পরীক্ষা করতে ভগবান কখনো পিছপা হন না। একদিন তিনি ভাবলেন মাধবের প্রেম সত্য, কিন্তু আরও একটু পরীক্ষা নিয়ে দেখা যাক। আর তখনই মাধবদাস ভয়ঙ্কর অসুখে আক্রান্ত হলেন, ডায়রিয়া। অবস্থা এত খারাপ হয়ে গেল যে তিনি উঠতেই পারছিলেন না। যেখানে শুয়ে থাকতেন সেখানেই নোংরা হয়ে যেত। আর যারা তাকে আগে বাবা বলে ডাকতেন তারাও এখন নাক চেপে দূরে সরে যায়। মাধবদাস কাঁদতে কাঁদতে বলতেন, প্রভু এখন আমাকে তুলে নিন, এই দেহ আর চলছে না, আর এই অবস্থা সহ্য হচ্ছে না। একদিন যন্ত্রণায় কাতর হয়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন। ওইদিকে তিনি অজ্ঞান হতেই জগন্নাথের আসন কেঁপে উঠল। প্রভু বললেন, আমার মাধব আমাকে ডাকছে। সঙ্গে সঙ্গে তিনি এক সাধারণ সেবকের রূপ ধরে কোমরে গামছা বেঁধে মাধবদাসের কুঁড়ে ঘরে পৌঁছে গেলেন। সেখানে এমন অবস্থা দেখে প্রভুর একটু ঘৃণা হলো না। তিনি নিজের পেতাম্বর তুলে রেখে সেবায় লেগে গেলেন। নোংরা কাপড় ধুলেন, কুঁড়েঘর পরিষ্কার করলেন, সমুদ্র থেকে জল এনে তাকে স্নান করালেন। যে হাতে এই বিশ্ব চলে সেই হাত আজ এক ভক্তের সেবায় ব্যস্ত। মাধবদাস জ্ঞান ফিরে বললেন, ভাই তুমি কে? এত নোংরার মধ্যে আমার সেবা করছো? সেবকের বেশি বহু মুচকি হেসে বললেন, আমি তো শুধু একজন সেবক। শুনেছি তুমি অসুস্থ, তাই এসেছি। কিছুদিন পর মাধবদাস সেই সেবকের শরীর থেকে এক দিব্য সুগন্ধ পেল, তুলসী, চন্দন আর কর্পূরের গন্ধ। তার মনে সন্দেহ জাগলো, এ তো আমার প্রভুর গন্ধ। ভালো করে তাকিয়ে দেখল, সেই বড় চোখ, সেই মিষ্টি হাসি। তিনি বুঝে গেলেন, প্রভু আপনিই তো। কাঁদতে কাঁদতে বললেন, হে নাথ, আপনি ত্রিভুবনের স্বামী হয়েও আমার নোংরা পরিষ্কার করছেন? এ কি পাপ আমি করলাম? প্রভু হেসে বললেন, মাধব, ভক্ত আর ভগবানের মধ্যে কোনো ভেদ নেই। যেখানে ভক্ত সেখানেই ভগবান। মাধবদাস বললেন, কিন্তু প্রভু আপনি চাইলে তো এক মুহূর্তে আমার রোগ সারিয়ে দিতে পারতেন। তখন ভগবান গভীর সত্য বললেন, এটি কর্মের নিয়ম মাধব, এটি পূর্ব জন্মের ফল। আমি যদি এটিকে মুছে দিতাম তবে তা বাকি হয়ে যেত, আর তোমাকে আবার জন্ম নিতে হতো। আমি চাই না আমার ভক্ত জন্মমৃত্যুর চক্রে আবার পড়ুক। তাই আমি নিজেই সেবা করছি, যাতে তোমার হিসেব এখানেই শেষ হয়ে যায়। এই কথা শুনে মাধবদাস আবেগে ভেসে গেলেন। তবুও বললেন, না প্রভু, আমি আপনাকে আর সেবা করতে দেব না। যত কষ্ট হোক আমি সহ্য করব। ও বললেন, এখন আরও 15 দিন কষ্ট বাকি আছে। মাধবদাস বললেন, 15 দিন কি, 15 যুগ সহ্য করব, কিন্তু আপনি সেবা করবেন না। তখন প্রভু মৃদু হেসে বললেন, ঠিক আছে, তাহলে এই 15 দিনের অসুখ আমি নিয়ে নিলাম। এই বলে তিনি অন্তর্ধান হলেন। অবাক ব্যাপার, মাধবদাস সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। তিনি দৌড়ে মন্দিরে গেলেন, কিন্তু সেখানে অদ্ভুত নীরবতা। পূজারীরা বললেন, মহাপ্রভুর জ্বর এসেছে, তিনি তার ভক্তের অসুখ নিজের ওপর নিয়েছেন। এই কথা শুনে মাধবদাস সেখানেই পড়ে গেলেন, প্রভু আমার দুঃখ নিজের ওপর নিলেন। তখন থেকে এই প্রথা চালু হয়েছে। প্রতি বছর স্নান যাত্রার পর অনবসরকালে জগন্নাথদেব 15 দিন অসুস্থ থাকেন। মন্দির বন্ধ থাকে, তাকে ওষুধি দেওয়া হয়, ফলের ভোগ দেওয়া হয়। তারপর সুস্থ হয়ে তিনি যেন বলেন, অনেক দিন হয়ে গেল, এবার বাইরে ঘুরতে যাই। আর তখনই বের হয় মহামহিম জগন্নাথের রথযাত্রা। পুরী শহরে গর্জে উঠে জয় জগন্নাথ ধ্বনিতে। বিশাল রথ, লক্ষ লক্ষ ভক্ত, আর ভক্তের টানে রাশি চলা মানুষ। এ শুধু এক যাত্রা নয়, এটি ভগবান ও ভক্তের প্রেমের এক জীবন্ত উৎসব। এই কাহিনীটি মূল শিক্ষা, যেখানে শুদ্ধ ভক্ত থাকে সেখানেই ভগবান নিজেই সেবা করতে চলে আসেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।